নেতা মন্ত্রী দেখেননি একা একা কেউ ফাঁকায় বেরোয়? গাড়ি নিয়ে গাড়ি ড্রাইভার কিংবা সঙ্গে একজন থাক না, পেছনে দুটো গাড়ি, সামনে একটা গাড়ি, আর ও মাঝখানে। কেন বলেন দিন? কি জ্বালা বলেন দিন? সেফটি না, মানে হারাম খেয়ে খেয়ে ভেতরে এত ভয়, সুযোগ পেলে হয়তো ঝেড়ে দেবে। ওই জন্য সামনে একটা হুইসিল মারে, হু 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 করে, দেখেননি? লাল বাতি এরম ঘুরে আর হু 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 হু, তার মানে কি বলে? সরে যা, হারাম খোঁজ যাচ্ছে, সরে যা। কথা বুঝতে পারছেন না? মদিনার রাষ্ট্রনায়ক আল্লাহ নবী কলিজার সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনার গভর্নর, মক্কার গভর্নর, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার 5 ওয়াক্ত নামাজ আদায় শেষ করে, ঈশার নামাজ শেষ করে, তাহাজ্জুদের নামাজ শেষ করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার একটা চাদর নিজের গায়ের উপরে চাপা দিয়ে মুখ ঢেকে ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে এলাকায় একা 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 আল্লাহর বান্দা ঘুরে ঘুরে বেড়া। একবার জোরে হবে না? কি রাষ্ট্রনায়ক বলেন দিন, একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ নবী কলিজার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাষ্ট্রনায়ক একা একা ঘুরে ঘুরে বেড়ান না না না, এই জন্য ঘুরে বেড়ায় হযরত ওমরের মনের ভিতরে ভয়, আমি রাষ্ট্র শাসন করি, আমি রাষ্ট্র চালাই এই পৃথিবীর জমিনে, এই মক্কা মদিনা, এই আরবের গভর্নর আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন, আমি ওমর ঘুমাবো না, আমার ভয় হয় এই রাষ্ট্রের কোন শ্রোতা, এই রাষ্ট্রের কোন মানুষ, এই রাজ্যের কোন মানুষ, এই এলাকার কোন মানুষ না খেয়ে যদি মারা যায়, অনাহার অবস্থাতে যদি রাত গুজরান করে, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ যদি আমায় প্রশ্ন করে, এ আমার বান্দা ওমর, রাষ্ট্র পরিচালনা করতে তোমার আমলে তোমার শাসনভার দায়িত্ব দেওয়ার কারণে, তোমার দায়িত্ব দেওয়ার পরে কেন তোমার এলাকার মানুষ অভুক্ত অবস্থাতে মারা যায়, না খাওয়া অবস্থাতে উপর যায়, কাল কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। সেই জন্য আমি ওমর রাতের ঘুমকে হারাম করে রাত জেগে জেগে এলাকাগুলো পরিদর্শন করি। একবার জোরে হবে? আমাদেরও সব পরিদর্শন করে না করে না? কথা বলছে দেখা, কোথা দিয়ে বলেন দিন? বন্যা হয়েছে নিচে আর নেতা উপরে ঘুরছে, কথা বলে না। আজকে একটা ভিডিও ফুটেজ দেখছি, উত্তরপ্রদেশে বন্যা হয়েছে, সেই নেড়া, ওর নাম লিখে আমি, নেড়া নেড়া, ও সেই চপারে, তার মানে ওই হেলিকপ্টারে ওপর থেকে দেখতে, কি দেখা দেখতেছ বলেন দিন? ও শুধু দেখতেছে এলাকা খালি হচ্ছে তো নাকি। রাষ্ট্রনায়করা আগে জাহান্নামায় যাবে, যাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে এদেরকে জাহান্নামায় দেয়া হবে। কেন? এদের উপরে 3টি দায়িত্ব। কটা? 3টি দায়িত্ব। আমানতের কোনো মতে যেন খেয়ানত না হয়, বাইতুল মালের টাকা অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারের টাকা, অর্থ তহবিল থেকে যখন এদের বরাদ্দ করে এদের হাতে আসে, এদের আরো ভয় লাগার দরকার। কিন্তু এরা আইন করে বসে থাকে, কখন আসবে? কথা বলছে না কেন? আবার আমাদের দিদি শুরু করেছে পাড়ায় সমাধান নাকি একটা বের করেছে না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় সমাধান। আমি বলছি পাড়ায় পাড়ায় সমাধান না, পাড়ায় পাড়ায় ঝাড়া। 10 লাখ টাকা করে সব দিচ্ছে, কি খাবে?
বাবাজি, বিশ্বনবী বললেন মুনাফিকের তিনটি চরিত্র, আয়াতুন নিফাকুস সালাসা। মুসলিম শরীফের ভিতরে হাদিসটি এসেছে, বিশ্বনবী বললেন এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাযিবা, সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য, এক নম্বরে হলো সে যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন সে ওয়াদা করলে ওয়াদাকে নেভাবে না, অর্থাৎ ওয়াদা খেলাফ করবে। তৃতীয় নম্বরে বিশ্বনবী জানিয়েছেন আমানতের খেয়ানত করবে। আমানতের খেয়ানত চলছে না চলেনি? কথা বলছেন না কেন? দিয়েছে 1 কোটি, খাওয়ার জন্য নয়, কারণ প্রত্যেকটা নেতা মন্ত্রী সব মাসিক ভাতা পায়, জানেন তো? কথা বলে না, একদম মেম্বার লেভেল থেকে শুরু করে প্রত্যেকের মাসিক ভাতা আছে। ওই জন্য সময় সময় চিন্তা করি মলি সাহেব না হয় যদি একটুখানি হওয়া যেত, শুয়ে শুয়ে টাকা। আর নেতা হতে গেলে পড়াশুনো করাও লাগে না, কি সব বোনার বলেন দিন। নেতা হতে গেলে পড়াশোনাও লাগছে না, এলাকার মেম প্রধান একটা সিগনেচার সে লিখতে পারছে না, ক লিখেছে ওর কলকি কানা হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? অশিক্ষিত, মাছ ব্যাপার, মাছ বিক্রি করে, তারে করেছে এলাকার প্রধান। গিয়ে বলছি দিদি একটুখানি দেন, আপনি করে নেন না। আমাকে বলছে আপনি, আপনার সিগনেচার দরকার। ও কি হবেন বলেন? কেন, কি অসুবিধে কি বলেন? বলে আমি না লিখতে পারি না, এলাকার প্রধান। সমাজ কতটা রসাতলে যাচ্ছে দেখেন। আর এদেরকেই টিকিট দেয়া হচ্ছে কেন? এই অশিক্ষিত বর্বর গুলো, অশিক্ষিতদের যদি আমরা টিকিট দিতে পারি তাহলে ও আমার কথায় উঠবে আর বসবে। একটা বিধানসভায় কিংবা লোকসভায় বিল পাস করলে, সংসদে বিল পাস করতে গেলে সেটা বাংলায় লেখা থাকে অথবা ইংরেজিতে লেখা থাকে ভার্সন। সেই ভার্সনগুলো পড়তে পারবে না, অর্থাৎ কি লিখেছি না লিখেছি, কি আছে না আছে জানার দরকার নেই। ওই এলাকার নেতা থাকলেই হবে, ওরে শুধু টাকা মার ওপরে মাথা ঠান্ডা হলেই হবে, আর ওরে যা বোঝাবো তাই বলবে ঠিক আছে। ওই জন্য জাহেলগুলোকে নেতার পোস্টে দেয়া হচ্ছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার রাতের অন্ধকারে যাচ্ছেন। যেতে যেতে হুজুর আমার দেখলেন পাহাড়ি একটি উপত্যকা পড়লো। ওই পাহাড়ি উপত্যকায় একটা ঝোপড়া ঘর, একটা পোড়ো ঘর, একটা ভাঙা ঘরের ভিতরে খুসখুস করে রাতের অন্ধকারে দুইজন মহিলা কথা বলছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চিন্তিত হয়ে গেলেন। এই গভীর রাত, এই বিশাল গভীর রাতে, রাতের অন্ধকারে কি ব্যাপার? দুইজন মহিলা এখনো জাগ্রত অবস্থায় আছে, এখনো তারা কথা বলছে। কি ব্যাপার, কি বলছে একটু শুনে দেখি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে হুজুর কি করলেন? ওই ভাঙা ঘরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার শ্রবণ করছেন। কি বলছেন? একজন মহিলা আর একজন মহিলা করে মহিলাকে বলছে, দেরি করিস না মা, সকলে ঘুমিয়ে গিয়েছে, সবাই এখন ঘুমন্ত অবস্থায়, সবাই এখন ঘুমন্ত অবস্থায়। এই মা দেরি করিস না, বকরির যে দুধগুলো আছে, গাভীর যে দুধগুলো রয়েছে, ওই দুধগুলোতে
পানি মিক্সচার করে দে, পানিটা ঢেলে দে। পানি ঢেলে দিলে 2 সেরের জায়গায় 4 সের হয়ে যাবে, এলাকার মানুষ বুঝতে পারবে না। দুধের সঙ্গে পানি মিক্সচার করে দিলে পানির কালারটা থাকবে না, দুধের কালার হয়ে যাবে, অর্থাৎ বেশি হয়ে যাবে, আমরা প্রফিট লাভবান হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে লাগলেন। ওই মহিলাটার জবাবে আরেকজন মহিলা জবাব দেয়, ও জনম দুঃখিনী মা, ও মা জননী মা, আপনি ভুল বললেন, এখন সবাই ঘুমিয়ে গিয়েছে, আপনি এটা ভুল বললেন। আপনি জানেন না আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ পাক তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, আগামীতেও তিনি থাকবেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার আল্লাহ ঘুমান না, ঘুমটাকে স্পর্শ করেন না। অর্থাৎ আপনি বললেন সবাই ঘুমিয়ে গিয়েছে, না মানা, আমার আল্লাহ তিনি দেখছেন। একবার জোরে হবে না? ওমা, আপনি বললেন সবাই ঘুমিয়ে গেছে, আপনি কি কোরআন পড়েননি? আল্লাহ নিজে বলছে, আমি ছিলাম, আছি, থাকবো, আমি আল্লাহ ঘুমাই না, ঘুম আমায় স্পর্শ করে না, আমার বিশ্রামের প্রয়োজন হয় না, আমি সদাই জাগ্রত, সদাই জেগে থাকি। একবার জোরে বলুন। হযরত ওমর শুনছে মহিলাটা ওই যিনি দুধে পানি মিক্সচার করতে বলেছিলেন, মিশিয়ে দিতে বলেছিলেন, উনি হলেন মা। আর যিনি মেনে নেননি, কথাটাকে অ্যাকসেপ্ট করেননি, গ্রহণ করেননি, তিনি হলেন মেয়ে। হুজুর আর দেরি করলেন না, কোনো কথা না বলে বেরিয়ে চলে গেছেন। ফজরের আযান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, আযান হয়তো আসসালাতু খায়রুম মিনান নাওম। হয়তো ভোরবেলা শুনতে পান, হ্যাঁ, জন্মের শোনা শুনে, আজান শুনে আবার ঘুরে শোয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মসজিদে নবী শরীফে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর হাজির হলেন। ফজরের নামাজের জন্য প্রিপারেশন প্রস্তুতি নিলেন। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায়, আল্লাহ নবীর কলেজার সাহাবী দেখতে পাওয়া যায়, ফজরের নামাজটা আদায় করলেন, ইমামতি করলেন, ফজরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাহাবীরা সকলে যে যার মতো দোয়া করে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর নিজের ছেলেকে ডাকলেন, ও আব্দুল্লাহ, ও আমার আব্দুল্লাহ, একবার এসো, বাবা এসো, একবার এসো, আমার কাছে এসো। জি আব্বা যান, বলেন বলেন। ও আমার আব্দুল্লাহ, বয়স হয়েছে বাবা, দেরি করো না বাবা, আমি একটা মেয়ে চুজ করেছি, আমি একটা মেয়ে দেখে এসেছি, ওই মেয়েটাকে আমি নিজে দেখিনি বাবা, তার কথা শুনেছি, যতটা শুনে বুঝলাম তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ রয়েছে বাবা আব্দুল্লাহ, ওকে যদি নিজের জীবন সঙ্গিনী বানাতে পারো, ঘরের বিবি বানাতে পারো, কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। একবার জোরে হবে না? এই কাকে বিয়ে করতে বলছে হযরত ওমর? চোখে দেখেনি, শুধু কথা শুনেছে। আর আমাদের আব্দুল্লাহ গিয়ে আসমতারা দেখতে গিয়ে মুখ দেখে এরম
থুতনির উপরে হাত দিয়ে উঁচু করে দেখে উল্টে পেল্টে লাস্টে চুল ধরে আমি টেনতেছি। কথা বলছে তে কেন? আবার বলছে পায়ের কাপড়টা খানিকটা তোলো। এই যে কটা ওই রকম করে দেখতে যায় শুধু ঝেঁটা দিয়ে মারতে হবে ওদের। কথা বলছে না কেন? এ হারাম ছিল ইহুদি নাসারাদের, আমাদের ঘরে এসে হাজির হয়েছে। শরিয়াতের কিতাবে দেখছিলাম শরিয়াতের পারমিশন দিয়েছে যে ছেলেটা মেয়েটাকে দেখতে যাবে কিরকম, এই নিয়েতে যে ওই মেয়েটাকে বিয়ে করব। কথা বলছে না কেন? এই নিয়েতে, তাহলে ওই ছেলেটাকে ওই মেয়েটা দেখতে পারে, ওই মেয়েটাকে এই ছেলেটা দেখতে পারে। কিরকম দেখবে? পর্দার আড়াল থেকে সরাসরি তার চেহারা, আইয়াফি সূরা, এই মুখমণ্ডলটা সে দেখবে, কেবলমাত্র তার এই মুখমণ্ডলটা সে দেখবে, আদার্স কিচ্ছু তার জন্য দেখা অ্যালাউ নেই, শরিয়াতে জায়েজ নেই। আর একে কি করছে? কথা বল না, চুল আসল না নকল আমি টেনে মেরতে দিন। আপনার দিকে হয় না যদিও হচ্ছে। আর বিপদের শেষ নেই। ও যাকে দেখতে গেছে ও তো 2 নম্বর। ও ক নম্বর? 2 নম্বর। চুনসুড়কি মেরেছে আবার থোবড়ায় আবার চুনসুড়কি মেরেছে। ওতে সিমেন্ট, প্রথম বালি সিমেন্ট, তার পট্টি হলো না, রং হলো না, চোখের পাতায় কপালে কত রকমের কালার। শুধু এই থোবড়ার ভিতরে 27টা কালার। কথা বলছে না কেন? এই থোবড়ার ভিতরেই ও 27টা কালার। আমাদের আবু জাফর দেখে বলছে আজ কি বিয়ে হবে। কথা বলছে না, আজ কি হবে। মুরব্বী আগেকার বাবাজি আমার চিন্তা ভাবনা করে কাজ করবে, বললে বাবু আবু জাফর এরকম করিসনি বাপ, একটু ভেবে চিনতে তোর ঠান্ডা মাথায় কোনো কথা হবে না, আজকেই হবে। বিয়ে হলো, চুনসুড়কি থাকবে না, ধুয়ে পালাবে। 500 গ্রাম বেরিয়ে গেছে, আসল চেহারা বেরিয়েছে, পুরো মূলো। কথা বুঝতে পারছেন না? আবু জাফরের মাথা তখন আগুন। প্রথম রাত থেকে মাস শুরু হয়ে গেছে। ধোকা দিলে ধোকা খেতে হয়, ধোকা দিলে ধোকা খেতে হয়। ভাইরা, মা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই সমস্ত নারীকে নিজের বিবি বানাবে, ওই সমস্ত মহিলাকে নিজের অর্ধাঙ্গিনী বানাবে যে নারীটা বেশি বেশি আল্লাহ ভয় পায়, যে নারীটা বেশি বেশি আল্লাহকে ভয় পায়, ওই নারীকে জীবন সঙ্গিনী বানাবে, ওই নারীটাকে জীবন সঙ্গিনী বানাবে যে বেশি বেশি পর্দানাসীনা হয়, পর্দানাসীনা পছন্দ করে, ওই নারীটাকে বেশি বেশি তোমরা বেশি বেশি নিজের জীবনে প্রাধান্য দেবে, তাকে নিজের জীবনের অর্ধাঙ্গিনী বানাবে, তাকে বিবি বানাবে। যে নারীটা বেশি সন্তান প্রসবকারিণী হয়, ওই মহিলাটাকে নিজের বিবি বানাবে। যে নারীটা বেশি বেশি সন্তান প্রসব করতে পারবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, তার মানে নবী জানালেন সন্তান প্রসব বেশি করে পরিমাণে করতে পারে ওই নারীটাকে নিজের বিবি বানানোর জন্য নবী জানালেন। তার মানে এটা যে ফ্যামিলিতে তুমি বিয়ে করবে তারা যদি 2 ভাই বোনই হয়, একটা ছেলে একটা মেয়ে, রাসূলুল্লাহ ওদিক ইঙ্গিত দিলেন তোমরা ওই ফ্যামিলিতে তোমরা কুটুম করতে যাবে না। তার মানে ওরা সন্তান প্রসব করতে ওরা নিজেরা অক্ষম, তার বড় দৃষ্টান্ত হলো ওর নিজের মার বাপ। অর্থাৎ বাবাজিরা, আমার সোনার মানিকেরা, আজকে সেই হাদিসটাকে উল্টো করে গোটা সমাজে পরে আপনার বাস্তবায়িত রূপ দেওয়ার চেষ্টা করছে ইহুদি নাসারা বেদিন বেঈমানেরা। তারা জানিয়ে দিলেন 2টোর বেশি সন্তান নেওয়া যাবে না। আমার ভারতবর্ষেও এ আইন শুরু করে দিয়েছে মুসলমান। গত
পরকালকে শুনছিলাম RSS এর প্রধান তিনি মোহন ভাগবত তিনি বললেন না না, কমপক্ষে ভারতবর্ষের প্রতিটা ফ্যামিলি থেকে 3টি করে বাচ্চা নেওয়ার দরকার। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী জানিয়ে দিলেন ওই ঘরেতে তুমি বেশি বেশি নিজের জীবনে প্রাধান্য দেবে, ওই নারীটাকে বিবাহ করবে যে নারীটা বেশি বেশি সন্তান প্রসব করে। ভারত সরকার আইন পাশ করেছে, ভারতবর্ষের আইন পাশ করেছে, না না না, আমরা দুই আমাদের দুই, আমরা টোটাল হলাম 4টে, অর্থাৎ 2টো ছেলে মেয়ের বেশি নেওয়া যাবে না। আমরা কেউ যখন মানছি না, সন্তান বেশি বেশি নেব চিন্তা ভাবনা করলাম, তখন সরকার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে টেবিল তৈরি করে দিলেন। কোনো মা যদি আপনার কাছে ট্রিটমেন্ট করতে আসে, পেটে বাচ্চা, কোনো হামেলা, কোনো গর্ভবতী নারী যখন তোমার কাছে আসবে, তাকে এমন প্রসেসে ওষুধ খাওয়ানো শুরু করবে, ওই সন্তানটা যখন প্রসবের সময় হয়ে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে সন্তান উল্টে আছে, অপারেশন সিজার ছাড়া সন্তান বার করা যাবে না। সব একটা ব্লুপ্রিন্ট তৈরি করে কাজ হচ্ছে। আর আমরাও সেই কথা শুনে কি করছি, ডাক্তারের কথা শুনে ডাক্তার বলে দিল সে সন্তান উল্টো হয়ে গেছে। উল্টো হয়ে গেছে মানে মাথা উপরের দিক, পা নিচের দিক, যে এই সন্তান সিজার করতে হবে। সন্তানের পানি শুকিয়ে গেছে। এই বলে না কথা বলছেন না কেন ভাই? সন্তানের পানি শুকিয়ে যদি যায়, সন্তানের পানি যদি শেষ হয়ে যায় মায়ের পেট থেকে, ওই সন্তানটা তো আর বাঁচবে না। না, সন্তান উল্টো হয়ে গেছে, উল্টো দিকে চলে গেছে সন্তান, প্রসব হবে না, নরমালি ডেলিভারি হবে না, ওকে কি করতে হবে? সিজার করতে হবে। অপারেশন করলো, ডাক্তারকে শিখিয়ে দেয়া হলো, আপনারা একটুখানি ওর পেটটা একটু ফেড়ে দেবেন, পকেটটা একটু ফেড়ে দেবেন, মাঝখান থেকে আমাদের আইনটাও ভালো চলবে। এখন অধিকাংশ আমার অমুসলিম ভাইরা বাড়িতে ডেলিভারি করার চেষ্টা করছে। আর এই মোল্লারা কোথায় যাচ্ছে? কথা বলে না তো। অধিকাংশ মোল্লাদের এখন ডিফেন্স নির্ভর করছে সব নার্সিং হোম যোগাযোগ করে রেখে দিয়েছে, একদম ডাক্তার চুজ করে রেখেছে। একদম পেটে যখন 4 মাস তখন থেকেই নিয়ত করে গেছে ওই ডাক্তারই কাজ করবে। আল্লাহর উপরে ভরসা করতে পারলে না, তোমার ভবিষ্যৎ কি? 2টো বাচ্চা হলো, 2টোর বেশি নিলে না, 2টো বাচ্চা হলো, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার 12-14 বছর বয়স হয়েছে, ছেলেটা একদম সন্তান নেই, গাছ বাঁদর তৈরি হয়েছে শয়তান। ও বলে দিল আমার একটা মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল না দিলে হবে না, কিনে দিলেন। রাস্তায় অ্যাক্সিডেন্টে চিত, সন্তান শেষ। এবারে বেটা বলে কার ডাকবি? থাকলে ওদের উপযুক্ত হবে, এই ডিসিশন নেবে কে? আমাদের কাজ হলো ভালো হওয়া। ভালো যদি হন, শাসক ভালো হবে। ভালো যদি হন, শাসক ভালো হবে। গাছ যদি ভালো লাগান, ফলকার গাছ, আম গাছ যদি ভালো লাগান, হিমসাগর আম লাগিয়েছেন, ল্যাংড়া হবে? হিমসাগর হবে। এখন আপনি হিমসাগর লাগিয়ে যদি আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ 2টো ল্যাংড়া আম দিও, কাজ হবে? মাথার ভিতরে ঢোকানো আজ। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার
সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সুদের সাইড এফেক্ট, এক নাম্বার সুদের সাইড এফেক্ট হলো কোন মুসলমান যদি সুদের টাকা খায়, এক নাম্বার সাইড এফেক্ট হলো ওর ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে, ওর ভিতর থেকে খৌফে এলাহি শেষ হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে এক বলে মানো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো করো, ওয়ালা তামুতুন্না, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত, তত সময় পর্যন্ত, ততদিন পর্যন্ত মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন না প্রকৃত মুসলমান না হও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা মরবে না। ও মুসলমান ভাই বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এই খৌফি ইলাহি আল্লাহর ভয়টা ধ্বংস হয়ে যায় বান্দা যখন হারাম খেতে শুরু করে। হারাম খানা খাওয়ার কারণে ভিতর থেকে আল্লাহর ভয়টা শেষ হয়ে যায়। সেই সুযোগে শয়তান ওর ভিতরে মরণের ভয় ঢুকিয়ে দেয়, শয়তান ওর ভিতরে সমাজের ভয় ঢুকিয়ে দেয়, শয়তান ওর ভিতরে পৃথিবীর জমিনে ধন সম্পদ হারানোর ভয় ঢুকিয়ে দেয়। পৃথিবীর জমিনে শয়তান ওই সুযোগটা নিয়ে আত্মসম্মানের ভয় ঢুকিয়ে দেয়। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী এই জন্য জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, সুদের এক নম্বর ভয়াবহতা হলো সুদের মাল যে ব্যক্তি খায়, ও হাজি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যেই হোক না কেন, পীর সাহেব হোক, পীরজাদা হোক না কেন, আমি আল্লাহ নবী জানিয়ে দিচ্ছি, ওর ভিতর থেকে যেটা শেষ হয়ে যায় সেটা হলো আল্লাহর ভয়। ওই জন্য এখন আমরা আর আল্লাহকে খুব একটা ভয় পাই না, এখন ভয় লাগে এই রাস্তা দিয়ে